সালে 21শে ফেব্রুয়ারি এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এই দেশের সূর্য সন্তানেরা জীবন দিয়ে গেছে। 21শে ফেব্রুয়ারিকে লক্ষ্য করে আমাদের আজকের এই আয়োজন। এই আয়োজনের মূল আকর্ষণ এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট চিন্তাবিদ জনাব মোহাম্মদ আতাউর রহমান খান আজমেরি ওরফে সাচ্চু ভাই। এখন আমাদের মাঝে প্রধান অতিথি তার বক্তব্য রাখবেন। এরপরে আমরা চলে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানে। এখন আমি আমাদের প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাত ওয়া জান্নাতু। আজ মহান 21শে ফেব্রুয়ারি, এই দিনে আপনারা হক গলতি মিলা আমার যে প্রধান অতিথি বানাইছেন, আমি বহুত খুশি হয়েছি। লেকিন আপনার আমি খুশ করবার পারলে আমার দিল খুশ হয়ে যাব। এই 21শে ফেব্রুয়ারির কথা আপনার কম বেশি হক গলতি জানেন, তাই আর ওই কথা কম না। তো একখান কথা কম, এই 21শে ফেব্রুয়ারির দিনে ওই পশ্চিম পাকিস্তানের কিছু বীর গুস্তাখি মাফ করেন, এই বাংলাদেশের মানুষ বাংলা ভাষার লেগে জান দিচ্ছে। তো যাই হোক, আপনারা হক গলতি মিলা আমার প্রধানমন্ত্রী বানাইছেন, আমি খুশি হয়েছি। আমি মাছ পাতি দিচ্ছি, তোমরা প্রোগ্রাম বানাইছো, ভালো কথা। তো আমি আরো কিছু বলবো। এই আমি সাচ্চু বহুত দিন ধরে এই লাইনে আছি, সমাজ সেবা করতেছি। তাই এই সমাজ সেবক সাচ্চু আপনারা হক গলতের সামনে খাড়া আজকে আমার জবান দিতেছি। এই যে সৈন্যের আমি বাইঙ্গা এটা লস করে দিলাম ইনশাআল্লাহ। আর সত্য সৈন্য আপনারা খালি আমাকে দোয়া করেন, তাহলে তোর প্রোগ্রাম শুরু করা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি। এখন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই থাকছে গান। হিন্দি গান নাই, জাতির গান, ওই দিলা গাও। আচ্ছা, আপনি বসুন, আপনারা অন্য গান শুরু করুন। মা ধরি দিলে গান নাই, এখন গান আছে না, জোর কা ঝটকা জোর সে লাগা লাগা। এই প্রোগ্রামে আমরা এসব গান গাইতে পারবো না। খেলা পারবো না, খেলা মাল পাত্তি আমি কম দিছি মিয়া, লাগলে আরো দিব। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই কি হয়েছে? তাই আপনি চাইলেও এসব গান আমরা করতে পারবো না। খেলা কয় কি ওই মিয়া, আমি যেটি যেটি কমো ওইটি ওইটি হইব, নইলে আমার গান শোনা। আচ্ছা ঠিক আছে। এই কেউ কেউ ধরো ধরো, পাগল ধরো। আই হাই, জি জি, ওই মেয়েরা চাইছে দেখা যাবি এইসব পাগল ছাগল উঠে গেল স্টেজে।
মনে করে দেখ, ভালো করে দেখ, আমাকে আমাকে চিনতে পারিস নাকি? কি কইছ ওই মিয়া? পাগলটা ধরো, ক্ষমতা কেউ আমার ধরবা না। আমি পাগল পাগল। আজকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ পাগলামি করব। এত এত ফুল কেন এখানে? ও আজ 21শে ফেব্রুয়ারি, তাই না? মাতৃভাষা দিবস, বাংলা ভাষা, মায়ের ভাষা। ওই মেয়েরা পাগলটার নাম বলেছে। এই কে আপনি? এই নোংরা হয়ে এখানে উঠে এসেছেন? এই লোকটাকে বলেন তো দেখি, আমাকে চিনতে পারে নাকি? উনি আপনাকে কি চিনবে? উনি তো বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক। রাজনীতিবিদ, সমাজসেবক। ওই সমাজের সেবাই করতো। ওই মেয়েরা পাগলটার ফাঁদা খেতে নিচে নামাও। নামুন, আপনি নেমে যান। নামুন, নামুন। থামো। আমি একজন ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা। 1952 সালে বাংলা ভাষার জন্য জীবন বাজি রেখেছি, আন্দোলন করেছি। 1971 সালে 9 মাস যুদ্ধ করে দেশকে করেছি স্বাধীন। তুমি আমাকে বলছো পাগল? আরে ভণ্ড রাজাকারকে করেছো প্রধান অতিথি। কি করেছ? অনেক সহ্য করেছি, আর এরকম একটি দিনের জন্য অপেক্ষা করেছি মুক্তিযুদ্ধের পর থেকে। তাই 1952 সালে সেই চরম আন্দোলনের সময় বাড়িতে থাকতে না পেরে ঢাকায় ছুটে যাই আমি একা। 21শে ফেব্রুয়ারি আগের এক মিছিলে আমাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কে যেন হিংস্র ক্ষুধার্ত পাখির খাওয়া। ক্ষত বিক্ষত হয় আমার পিঠ, মুহূর্তে যেন অনুভূত হয় জ্বলন্ত আগ্নেয়গিরির উত্তপ্ত শিখা। ভর্তি করা হয় হাসপাতালে। আফসোস ছিল না তাতে। অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে ফিরে পাই বাংলা ভাষা, মায়ের ভাষা, রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, আমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, আমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা। বাংলা ভাষা উর্দু থাকে, বাংলা ডান ডান
ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেল, স্বাভাবিক হলো সব কিছু, কিন্তু কেমন যেন সব পলট পলট হয়ে গেল। এবার নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য শুরু হলো অসহযোগ আন্দোলন। আর নিজের দেশের কিছু কুলাঙ্গার শুরু করলো বিরোধিতা। অবশেষে ঝাঁপিয়ে পড়লাম যুদ্ধ। ক্যাম্প থেকে জানোয়ারদের ব্রাশ ফায়ারের শব্দ শুনে আমি মাটিতে লুটিয়ে পড়ে আমার বাবা। ও দেশের নিরীহ মানুষ, ক্ষিপ্রতার মেঘে বন্দুক হাতে ছুটে যেতে চাই আমি একা, কিন্তু পারি না। পিছু হটতে হলো সেই জানোয়ারদের ভারী কামান আর অস্ত্র গোলাম। হঠাৎ একদিন ধরা পড়ে যাই আমি জানোয়ারদের হাতে। ওই ওরা থানা বললাম, ওরা একটা ভাই করলাম না। আপনি থামুন, আমাদের শুনতে ভালো লাগছে, আমরা শুনবো। কি বলো তোমরা? চোখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। তারপর একটি শক্ত দড়ির সঙ্গে বেঁধে চালানো হয় অমানসিক নির্যাতন। মুখ খুলে নিয়ে তারপর প্রস্তুতি চলে চূড়ান্ত নির্যাতন। টানা 3 দিন একটি লোহার শিক আগুন গরম করা, তারপর সেই শক্ত লোহার শিক, উত্তপ্ত লোহার শিক এই জানোয়ারেরা ঢুকিয়ে দেয় আমার পায়ে। মুখ খুলিনি। তারপর এরা আমার আশা ছেড়ে দিয়ে তারা 6 দিন ইলেকট্রিক শক দেয় আমাকে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আমি। তারপর ছেড়ে দেওয়া হয় আমাকে। আমি হয়ে যাই পাগল।
ফেলেছি আমাকে ভয় দেখি লাভ নেই ये तेरे लिए आखिरी मौका है साफ साफ बोल दे बोल वरना जान से मार देंगे सचो ये सब कुछ नहीं बता रहा है तुम्हारा कब करो सरकार पाकिस्तान के साथ करता नहीं करता है अब देख तेरा क्या होता है लाया हुजूर घुसा दो इसके पैर में घुसा दो सलाम तेरे पास अभी भी वक्त है हमें सब कुछ बता दे अपना चल बचा सचो मुझे अभी भी कुछ नहीं बता रहा है इसको लेकर शक पड़ेगा सरकार पाकिस्तान के खिलाफ जाएगा पाकिस्तान एक था पाकिस्तान एक है और पाकिस्तान एक ही रहेगा लगाओ इसका तो जान शेष তুই মরতা रहने दो इसको टॉर्चर सेल में ले जाओ और जब तक ये कुछ नहीं बताता है इसको टॉर्चर करते ही रहो বাংলাদেশ বানাইবিস মুক্তিযুদ্ধ করবিস চল তোর জান আজকে শেষ তোর মৃত্যু চলে আইছে তুই শেষ কেউ আর কোনো খোঁজ করে কেউ কেউ কখনো জানতেও চায়নি এই- এই আমার কি অবস্থা আজ এত বছর পরও শুধু একটা আফসোসই জানি এই মুখোশধারী শয়তানেরা রাজনীতিবিদ সমাজ সেবকের বেশে ঘুরে বেড়ায় এই স্বাধীন দেশে অবশেষে একটি কথাই নিজের অজান্তেই মনকে জিজ্ঞেস করে হে স্বাধীন বাংলা কি পেলাম তোমায় স্বাধীন করে বন্ধুরা আমার আজ রাজাকার সাচ্চুর বিচার রায় ঘোষণা হবে এই সাচ্চু রাজাকারের ফাঁসি রায় কার্যকর করার আগ পর্যন্ত জনতার মঞ্চদার আন্দোলন চালিয়ে যাবে সরকারি পক্ষ ও আসামি পক্ষের সকল সাক্ষী প্রমাণ বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে রাজাকার সাচ্চুখ্যাত আতাউর রহমান খান আজমেরি 1971 সালে মানবতা বিরোধী কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তাই এই আদালত রাজাকার সাচ্চুকে জনতার মঞ্চে ফাঁসির রায় কার্যকরের ঘোষণা দিচ্ছে। হাতিয়ার
পাকিস্তানি দালালেরা হুঁশিয়ার সাবধান জিহাদ সাবধান পাকিস্তানি দালালেরা পাকিস্তানি দালালেরা হুঁশিয়ার সাবধান জিহাদ সাবধান পাকিস্তানি দালালেরা